কালো মেঘে কেটে আবার সত্যের সূর্যটা হাসবে। বাংলার আকাশে বাতাসে মিশে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে, ও কালেমার পতাকা উড়বে। এখানে এই পতাকা লাগাইছে কে? কে লাগাইছে পতাকা? কেন, কি হয়েছে? আমি লাগাইছি। এলাকার মধ্যে এসব পতাকা লাগানো যাবে না। পতাকা তাড়াতাড়ি খুলে ফেল। এলাকার মধ্যে এসব পতাকা লাগানো যাবে না। আচ্ছা, আপনারা যে ব্রাজিল আর্জেন্টিনা বিধর্মীদের পতাকা লাগালেন, তখন কোনো সমস্যা হয় না? এই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করস। একদম কথা কম বল, আর পতাকা তাড়াতাড়ি নামা। আমি বাড়াবাড়ি করছি না, যা সত্য তা তুলে ধরতেছি। আপনি একজন মুসলমান হয়ে এ ধরনের কথা কিভাবে বলেন? কালেমা হচ্ছে একজন মুসলমানের পরিচয়, ইসলামের মূল সাক্ষ্য। মুতার যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 হাত কেটে যাওয়ার পরেও মুখ দিয়ে কামড়ে কালেমার পতাকা উড়িয়েছেন। সেখানে আপনার সামান্য কথা শুনে আমি কখনো কালেমার পতাকা খুলে ফেলবো না। এটা কখনো হতে পারে না। 2 হাত কাটার পরেও? আল্লাহু আকবার। তাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব কালেমার মর্যাদা রক্ষা করা। বিশ্বজুড়ে যখন এসব পতাকা এত জনপ্রিয়তা, তাহলে কালেমার পতাকা কেন পিছিয়ে থাকবে? ভাই, তুই ঠিক কথা বলছিস রে। আমি আমার ভুল বুঝতে পারছি। ইনশাআল্লাহ বিশ্বজুড়ে সব জায়গায় কালেমার পতাকা উড়বে। ইনশাআল্লাহ। বাংলার আকাশে বাতাসে মিশে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে, ও